আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আমি রনি খন্দকার এডুকেশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। তো আজকে আমি তোমাদেরকে একটা গল্প বলবো, যে গল্পের নাম হলো অপরিচিতা। তুমি জানো এটা একটা অসাধারণ একটা গল্প। তো তোমরা কি কেউ অপরিচিত হয়ে থাকতে চাও নাকি? তো থাকার দরকার নাই। আচ্ছা, আগে আমরা গল্পটা দেখি, গল্পতে কি বলেছে। তো এই গল্পটি লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর। এখানে তোমার রবীন্দ্রনাথ ঠাকুরের একটি প্রশ্ন বারবারই আসে, শেষের কবিতা এটি রবীন্দ্রনাথ ঠাকুরের কি? এটা একটা কি উপন্যাস? আমি আবার বলতেছি, শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের কি? এটা একটি উপন্যাস। তো আমি কথা বাড়াবো না, আমি গল্পে চলে যাই। গল্পে দুইজন নায়ক, দুইজন ছিল প্রধান চরিত্র, একজন নায়ক আর একটা কি নায়িকা তো দরকার, তাই না? তো একজন নায়ক ছিল যার নাম ছিল অনুপম, একজন নায়িকা যার নাম ছিল কল্যাণী। তো অনুপমের বয়স যখন 27 বছর, বিয়ের আগে তার বয়স ছিল 30 বছর এবং বিয়ের সময় তার বয়স হলো 27 বছর। তখন এই অনুপমের বয়সটা যখন 27 বছর হলো, বিয়ের আনন্দ যখন তার মনের উদ্ভাসিত হতে লাগলো, তখন সে কি এমএ পাস করেছিল এবং ছোটবেলায় তার যে সুন্দর চেহারা ছিল, আর এই সুন্দর চেহারা নিয়ে তার পণ্ডিত মশাই তাকে মা কালপল শিমুল ফলের সাথে তুলনা করতেন। কি? মা কালপল শিমুল ফুলের সাথে। মা কালপল কি দেখতে ভালো, কিন্তু ভিতরে কি তার অবস্থা খুবই কি বিশ্রী অবস্থা, ভালো না। শিমুল ফুল কি, যে আর ফুলে কোনো গন্ধ নাই, কিন্তু তখন সে কি করতো, লজ্জা পেত। আর 27 বছর তার যখন জীবনটা আসলো, সেটা কি দুর্গের হিসেবে বড় নাকি গুণের হিসেবে বড়, সে কিছুই বুঝতে পারলো না। তখন তার এক বন্ধু ছিল যার নাম ছিল হরিশ। সে কানপুরে চাকরি করত। সে যখন তাদের বাড়িতে আসলো কলকাতায়, তখন অনুপমকে জিজ্ঞাসা করলো, কি খবর, দিনকাল কেমন চলতেছে বন্ধু? তখন সে বলল, আমাদের সংসারটা তো আমাদের। অনুপমের একটা মামা ছিল। এই মামা ছিল তাদের ঘরের পরিচালক, অর্থাৎ কি তাদের ঘরের কি অভিভাবক ছিল। তার মামা ছিল কি ভাগ্য দেবতার এজেন্ট, তাদের ঘরের কি প্রধান। তার মামা যা বলতো তিনি তাই শুনতো। আর তার মামা কখনো কলকাতার বাইরে যে একটা আন্দামান দ্বীপ রয়েছে, সেটাও কখনো কি তিনি দেখেন নাই, অর্থাৎ সেই ব্যাপারে কি তিনি জানেন না। তো তার মামা যা বলতো সবকিছু শুনতে হতো, অনুপমের কোনো কিছু বলার সাহস পেত না। তখন অনুপম তার সকল দুঃখ তার বন্ধুকে শেয়ার করলো, আমরা যেভাবে শেয়ার করি। তো তার বন্ধু বলল, মেয়ে যদি বলো একটা খাসা মেয়ে আছে, তখন খাসা মেয়ে মানে কি অনেক সুন্দর একটা মেয়ে আছে, তখন এই কথা শুনে অনুপমের মনে ভালোবাসা অর্থাৎ বিবাহ করার যে একটা আবেগ, সেটা কি করলো, সেটা উদ্ভাসিত হলো। তখন বলল, মামাকে কি বলো না এই বিবাহের কথাটা। তখন হরিশ গেল তার মামার কাছে। তার মামা ছিল তোমার খুবই চালাক, খুবই চতুর। তো তার মামার কথা হলো, তিনটি প্রশ্ন, তার তিনটি শর্ত শর্ত ছিল। একটি হলো, মেয়ের মেয়ে ধনী পরিবারের মেয়ে তার পছন্দ নয়। কারণ কেন ধনী পরিবারের মেয়ে তার পছন্দ নয়? কারণ সে যদি ধনী পরিবারের মেয়ে অনুপমের জন্য বিবাহ করে নিয়ে আসে, তখন তাদের ঘরে যখন আসবে মেয়ে, হয়তো তাদের কথা শুনবে না, এই জন্য তার কি ধনী পরিবারের মেয়ে পছন্দ নয়। আর দ্বিতীয়ত কথা হলো, মেয়ের থেকে মেয়ের বাপের খবরটাই তার মামার কাছে বেশি ছিল। কারণ তার বাপ থাকতে হবে কি বিয়ায় সম্পদের, আবার কি রাগ থাকা ভালো না, এই জন্য তার বাবার কি থাকতে হবে, অর্থাৎ কল্যাণীর যে বাবা, তার নাম হলো শম্ভুনাথ সেন। শম্ভুনাথ সেন ছিলেন একজন কি ডাক্তার। আর অনুপমের মাও কি করতো, অনুপমের বাবা ছিল এককালে কি, তারা গরিব বংশে ছিল। তখন তারা যে ধনী, তারা এই কথাটা কাউকে বলতে দেন না। অনুপমের বাবা এককালে ওকালতি করে তিনি অনেক টাকা অর্জন করেছিলেন। তখন তিনি এগুলা ভোগ করার নিমেষে মাত্র সময় পান নাই, অর্থাৎ কি তিনি যখন এগুলো আয় রোজগার করেছেন, তখনই তিনি কি করেন, পরপারে চলে যান, তিনি কি মৃত্যুবরণ করেন। তখন তার মামা ওই হরিশকে বলল, মেয়ে কেমন, অর্থাৎ মেয়ের বাবার খবরটা যখন জানলো, তখন মামা মোটামুটি কি খুশি হলো। তখন বলল, মেয়ে কেমন, তখন মেয়ের বয়স কত। যখন বললো 15 বছর, তখন তার মামার মনে একটু খটকা তৈরি হলো। কারণ 15 বছর হয়ে গেল, এখন মেয়েটাকে বিয়ে দিল না, নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। তখন হরিশ বলল, না মামা, তেমন কিছু না, অর্থাৎ মেয়ের জন্য ভালো পাত্রী পায়নি, তাই কি মেয়েকে কি বিয়ে দিতে পারে নাই। তারপর সব কথাবার্তা ওকে। তারপরে এবার মেয়ে দেখতে যাবে। তো মেয়ে দেখার জন্য কাকে পাঠাবে? ওই অনুপমের একজন চাচাতো ভাই ছিল, পিস্তাতো চাচাতো ভাই, যার নাম ছিল তোমার যার নাম ছিল তো বিনোদা নাম ছিল। তো বিনোদাকে পাঠালো মেয়েকে আশীর্বাদ করার জন্য, একজোড়া ইয়ারিং দিয়েছিল। তখন বিনোদা তো মেয়ে দেখে আসলো, সকলের কি মেয়ে পছন্দ হলো। তখন অনুপম যখন বারবার করে বিনোদাকে জিজ্ঞাসা করছিল মেয়ে কেমন কেমন,
সে একটু চুপচাপ টাইপের ছিল, তো সে কথা বলতো না। তখন বলল, "উম, ওহে খাঁটি সোনা বটে, ওহে খাঁটি সোনা বটে।" এই কথা বলতে অনুপম কি বুঝতে পেরেছিল যে মেয়ে অনেক সুন্দর, অনেক স্মার্ট, অনেক সুন্দর। তখন সব কিছু যখন দেখলো, তাকে নিয়ে অনুপমের মনে একটা ভালোবাসার যে কল্পনা, সেটা তৈরি হয়ে গেল। তখন এবার কি, এবার তো আবার যখন মেয়ে দেখছে, মেয়ে দেখতে গিয়েছিল, মেয়ে দেখা শেষ, এখন তো আবার জামাই বরপক্ষকে বরকে দেখতে হবে, তাই না? তখন এই জামাইকে বরকে দেখার জন্য, অনুপমকে দেখার জন্য শম্ভুনাথ সেন আসলেন মাত্র 3 দিন আগে। কয়দিন আগে? 3 দিন আগে। কেননা তার হরিশের সাথে তার কি ভালো মিল ছিল, হরিশের প্রতি তার কি ভালো একটা আস্থা ছিল, কারণ হরিশ নিশ্চয়ই আমার মেয়ের জন্য একটি ভালো জামাই বা ভালো বর কি খুঁজে পাবেন। তখন দেখা হলো, তাদের কথা পাকাপাকি হলো, স্বর্ণ অলংকার কতটুকু দিবে। তারপর শম্ভুনাথ সেন যখন চলে যাবেন, তখন তার মামা কি করলেন, তাকে বাড়ি থেকে তাকে বিদায় দিয়ে দিলেন। তাকে যে গাড়ি পর্যন্ত তাকে পৌঁছে দিবেন, তিনি দেন নাই। কারণ এতে দিলে তাদের যে বংশ, যে মর্যাদা, সেটা হয়তো সম্মানহানি হয়ে যাবে। ব্যয় সম্প্রদায় অর্থাৎ কি শম্ভুনাথ সেন মনে করবেন, শম্ভুনাথ সেন মনে করবেন যে তারা কি করলো, তারা কি অনেক কি নিচু পরিবারের, এই জন্য তিনি কি করেন নাই, তাকে কি এগিয়ে দেন নাই। তো তার মামা ছিল, অনুপমের যে মামাটা, তা অনুপমের থেকে কয়েক বছরের বড় ছিল। আর শম্ভুনাথ সেন তখন বিয়ে পাকাপাকি। তখন এবার তারা গান বাজনা, কনসার্ট, অর্থাৎ সুরের তালে তালে সব কিছু নিয়ে তারা কী করলো, বিয়ে শুরু হয়ে গেল, অর্থাৎ বিয়ে বাড়িতে রওনা শুরু করলো। তখন অনুপম, তার মামা, তারা কী করলো, অনেক লোক নিয়ে গেল, যাতে তাদেরকে দেখে অর্থাৎ কল্যাণীর বাবা শম্ভুনাথ সেন যাতে নাকাল অবস্থা হয়ে যায়। অর্থাৎ কি তাদেরকে খাওয়া দাওয়া সব কিছু থেকে তিনি যখন কি হয়ে যান, অর্থাৎ কি তিনি একটা হতাশাগ্রস্ত ভাব করলেন, তারা এমনটা ভাবছিল। কিন্তু তারা সবাই যখন ওই কল্যাণীর বাড়িতে গেলেন, শম্ভুনাথ সেনের বাড়িতে, তখন ওই শম্ভুনাথ সেন কী করলো, তিনি যে ওই মেয়ের বিয়ের সময় যে বাড়ি সাজিয়েছিলেন, তিনি কি সাধারণভাবে তার বাড়ি সাজিয়েছিলেন। একটি বিয়ে বাড়ির যে জমজমাট অবস্থা, সেটা কিন্তু সেখানে ছিল না। তখন এইসব দেখে তার মামার মনে খটকা, তার মামার কি ভালো লাগলো না, তার মামার মেজাজ গরম। এ কি বিয়ে বাড়িতে কোনো কিছু নাই, সানাই নাই। আচ্ছা, তারপরে সব কিছু দেখে মামা রাগ। তারপরে তিনি খাওয়া দাওয়া হবে, তিনি তাদের যে রুমে ছিল, বিনোদা ছিল, তারপরে হরিশ ছিল, তার মামা ছিল। ও, তার মামা আবার সাথে একজন শ্যাকরা নিয়ে এসেছেন। শ্যাকরা মানে কি, যারা কি স্বর্ণ অলংকার মাপে। কারণ শম্ভুনাথ সেন যদি তার মেয়ের বিয়ের সময় যদি স্বর্ণ কম দেন, তো তিনি ওই মামা কি করলেন, বিনোদাকে পাঠালেন শম্ভুনাথ সেনকে ডেকে আনতে। তিনি শম্ভুনাথ সেনকে ডেকে আনলেন। তখন মামা বললেন, আমরা আপনার মেয়ের গয়নাগুলো এই মেপে দেখতে চাই। তখন শম্ভুনাথ সেন একটু কষ্ট পেলেন। তখন তিনি অনুপমকে জিজ্ঞাসা করলেন, ডেকে আনলেন, বলেন, তোমার মামা তো কল্যাণীর গয়নাগুলো মাপতে চায়, কিন্তু লগ্নাগত গয়নাগুলো তো অকল্যাণ। তখন অনুপম কি কোনো কথা বলল না। তখন কি করলো, তখন গয়নাগুলো খুলে আনলো। সেদিকে শম্ভুনাথ সেন তিনি কি রাগে আছেন, কল্যাণীও খুব রাগে। তো তখন যখন কল্যাণী যে স্বর্ণগুলো, অলংকারগুলো খুলে আনলেন, তখন এগুলোকে মাপতে দিলেন, শ্যাকটাকে মাপতে দিলেন। তখন মাপতে দেখে যে এক সময় এই যে শম্ভুনাথ সেনের যে বাড়ি, সেখানে এক সময় লক্ষ্মীদের মঙ্গল কোটে ভরা ছিল, অর্থাৎ কি ধন সম্পদ কি সোনা দানা কি ভরা ছিল। এই জন্য তিনি কি করেছেন, অনেক যে পরিমাণ তার স্বর্ণ অলংকার দেওয়ার কথা ছিল, তিনি বিয়ে তার চেয়ে পরিমাণ বেশি দিয়েছেন। তখন ওই যে অনুপমের মামা তিনি যে কল্যাণীকে আশীর্বাদ করার জন্য একজোড়া ইয়ারিং এনেছিলেন, তখন স্যাকটাকে দিলেন এই একজোড়া ইয়ারিংকে মাপার জন্য। স্যাকটা দেখেই বলে, এটা তো বিলাতি মাল, এতে খাঁটি সোনা তেমনটা নেই। আর শম্ভুনাথ সেন যে স্বর্ণ দিয়েছিলেন, তিনি যে পরিমাণ অলংকার চেয়েছিলেন, স্বর্ণ অলংকার, তার চেয়ে আর কি বেশি দিয়েছিলেন। তখন এসব দেখে তো মামা তো একটু লজ্জা পেল, কারণ তিনি আনলেন শ্যাকরা স্বর্ণ মাপার জন্য, কারণ তিনি স্বর্ণ কম দিয়েছেন অনুপমের বিয়েতে। তখন কি করলো, তাদেরকে খেতে 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 বললেন। শম্ভুনাথ সেন তাদেরকে ডাকলেন, আসেন খাওয়া দাওয়া সেরে নেই। তখন তারা বলে, এই কি লগ্নের আগে খাওয়া? তারপর তাদেরকে যখন খাওয়া দাওয়া শেষ, তখন বলে, আপনারা গাড়ি দিয়ে চলে যেতে পারেন। এবার আপনাদের জন্য কি গাড়ি ডেকে আনবো নাকি, না আপনারা চলে যাবেন? তখন শম্ভুনাথ সেনকে অনুপমার মামা বলছে, এ কেমন কথা, বিয়ে পড়াবেন না? না,
তখন কি করলো, তখন অনুপমের এই এই নিয়ে বিয়েতে কি একটু কি রাগারাগি হয়ে গেল। তখন তাদেরকে বলে আপনারা এবার গাড়ি দেখতে পারেন বা গাড়ি দিয়ে এবার আপনারা যেতে পারেন। অর্থাৎ কি তারা কি কল্যাণীকে আর অনুপমের হাতে তুলে দিবে না। এই জন্য কল্যাণীর অনুপমের যে মামা, তিনি খুব রাগে ছিলেন। তিনি বললেন আমি আপনাদের নামে কি করব, মামলা করব। বিয়ে বাড়িতে সব কিছু ভেঙে চুরমার করে চলে গেলেন। তো আর অনুপমের মামা সব কিছু তারা চলে গেলেন। কল্যাণী বিবাহ কি 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 করলো, ভেঙে গেল। তখন তিনি যখন কলকাতায় চলে গেলেন, তখন তো এই বারবার করে অনুপমের কি করলো, কল্যাণীর কথা মনে পড়লো। তখন এই কল্যাণী কি করলো জানো, এই কল্যাণীর কথা যখন মনে পড়লো, তখন এই অনুপম একদিন তির্যে যাবে তার মাকে নিয়ে। তির্যে যাওয়ার সময় ট্রেনে করে যখন তির্যে যাবে, অর্থাৎ কানপুরে যাবে, তখন তারা যখন ওই ট্রেনে উঠবে, তখন কল্যাণী বলতেছে এই যে এই এই সিটে জায়গা আছে, আপনারা আসতে পারেন। তো এই কথা শুনে তারা কি করলো, কল্যাণীর যে পাশের সিটে অনুপমা এবং অনুপমের মা বসলো, এবং কল্যাণীর পাশে দুটো মেয়ে ছিল। তারা কল্যাণীকে বলল, দিদি দিদি আমরা গল্প শুনতে চাই। বলে এই গল্প তো 25-30 বার তোদেরকে বলা হয়েছে, এখন অন্য কিছু বলি। তখন তারা ছানা বুট আনলো, ছানা বুট এনে তারা খেতে শুরু করলো। কিন্তু অনুপমের মাকে কি বা অনুপমকে তারা একটুও কি করলো না, একটুও মানে দিল না। তারা কি করলো না, তারা নিজেরা কি খেয়ে পেলো। অনুপমের মা কেমন কেমন লাগছিল। তারপর যে কল্যাণী কথাবার্তা শুনে তাদেরকে খুব ভালোই লাগছিল। তখন একজন কর্মচারী আসছে, রেলের কর্মচারী এসে বলতেছে এই দুই সিট সাহেবের জন্য রিজার্ভ হয়ে গেছে, আপনারা উঠতে পারেন। তখন কল্যাণী তার সাথে হিন্দি ভাষায় কথা বললো, তখন তারা উঠলো না। তারপর ওই যে টিটি যে ছিল, তিনি খুব টাইটুই পরে সাদা আসলেন, কল্যাণীকে ইংরেজি ভাষাতে বললেন, অর্থাৎ কি তারা এই সিট দুটি খালি করে দিতে, কল্যাণীকে খালি করলো না। তখন কল্যাণী সব কিছু দেখেই অনুপমের মার ভালো লাগে। তখন কল্যাণী কি করলো, যখন নেমে যাবে, তখন কল্যাণীকে জিজ্ঞাসা করলো অনুপমের মা, মা তোমার নাম কি? তিনি বলেন কল্যাণী। তোমার বাসা কানপুর, তোমার বাবার নাম শম্ভুনাথ সেন। তখন তো দেখে তো অনুপম খুবই মানে কি শেষ। তিনি ওই অনুপম যখন কল্যাণীকে দেখলো, এই যে সে তার কল্যাণী, তিনি এই কল্যাণীকে আর বলতে পারলেন না। তখন তিনি ওই কল্যাণীর বাবার শম্ভুনাথ সেনের কাছে গেলেন, ক্ষমা চাইলেন তিনি তার ভুলের জন্য। কারণ তিনি যখন ওই স্বর্ণগুলো মাপতে চেয়েছিল, তখন তাকে জিজ্ঞাসা করেছিল, অনুপম তোমার মামা স্বর্ণগুলো অলংকারগুলো মাপতে চায়, তুমি কি বলো? তখন তিনি কিছুই বললো না। তখন কি করলো, কল্যাণী বিয়েটা ভেঙে গেল। তখন এখন তিনি কি করলেন, তার কাছে মাপ চাচ্ছেন এই ভুলের জন্য। তখন কল্যাণী বললো না আমি বিয়ে করবো না, আমি মাপতে আজ্ঞাই। অর্থাৎ কি দেশের যে নারী শিক্ষা আমি নিজেকে বিলিয়ে দিয়েছি, আমি বিয়ে করব না। তখন কল্যাণীকে পাওয়ার জন্য এই অনুপম অপরিচিত হয়ে রয়ে গেল। হাই রে অপরিচিতা। তো তোমরা কি কেউ অপরিচিত হতে থাকতে চাও নাকি, কমেন্টে জানিয়ে দাও। তো আজকের গল্প এই পর্যন্তই। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।